ভাই কিছু বলে করো না ভাই, বাংলা চলে আইছে মানুষের জন্য খালি ধরতে পারতেছি না সময়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমরা অনেক ভালো আছি। আজকে আমরা যাইতেছি শ্রীপুর উপজেলার সাতখামার সেই ভাইরাল কমলা বাগান। সাথেই থাকেন আর আমাদের ব্লগটা এনজয় করতে থাকেন। আর আমার জীবনের ফার্স্ট ব্লগ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা চলে এসেছি শ্রীপুর চৌরাস্তা। শ্রীপুর চৌরাস্তা আসার পরে এখন আমাদের আগের গাড়িটা ছেড়ে দিতে হবে, তারা ওদিকে যাবে না। আর একটা গাড়ি নিয়ে নিলাম রিজার্ভ, আমাদের কমলা বাগান নিয়ে যাবে আবার নিয়ে আসবে। কমলা বাগানটা একদম গ্রামে পড়ছে, এই জন্য ওদিকে গাড়ি ঘোড়া পাওয়া যায় না এতটা, এই জন্য সবাই রিজার্ভ নিয়ে যাবেন গাড়ি। সবাই সাবধানে যাবেন, রাস্তার অবস্থা অনেকটাই খারাপ। আমরা এখন যাচ্ছি কোথায়? কমলা বাগান। কমলা বাগান, ঠিক আছে। কমলা বাগান জায়গাটা উড়ে তোরা কমলা দিব। কমলা বাগানের শেষ কোথায়? সবাই আমাদের সাথে থাকুন। কি সুন্দর পরিবেশ দেখছো, রাস্তাঘাট। যে পরিবেশ, পরিবেশ, বাউ ও ভাই। শহরের দিকে পুরো গ্রামে এসে পড়ছি ভাই, কম গ্রাম গ্রাম ভাই। ছোটবেলাতে সম্পর্কে কিছু বলি, তবে এখন তো সবারই বার্ষিক পরীক্ষা চলে, আমারও চলতেছে বার্ষিক পরীক্ষা। সবাই বার্ষিক পরীক্ষা দিয়া রেজাল্টের আগেই দেশের বাড়ি চলে যাবা গা। যেদিন রেজাল্ট দিব ওই দিন যা তোমরা বাজারে যা বলাইবা, তোমাকে কেউ খুঁজে পাইবো না। রেজাল্টের 2 দিন পরে বাড়িবা, পুরা গ্রাম ঘুরবা, তাইলেই মজা পাবা। অবশেষে চলে আসলাম আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত কমলা বাগানের সামনে। এখন আমাদের ভিতরে যাইতে হবে। ভিতরে যাইতে যাইতে দেখতেছি মাত্র মানুষ আসা শুরু করছে, এখনো আসে নাই। এখানে নাকি অনেক মানুষ আসে। এখানে আসার পরে ভাইদের সাথে পরিচয় হইলাম। আসলে সবার মনে ভালো। এখানে কারো বাড়ি গাজীপুর জেলায় না, সবার বাড়ি গাজীপুর জেলার বাইরে। কারো বাড়ি ময়মনসিংহ, কারো বাড়ি নেত্রকোনা, কারো বাড়ি সিলেট। আসলে ঢাকার থেকে আসছে 2 জন ব্লগার, তারা ব্লগ করতে আসছে, ভিডিও করতে। আমরাও আসছি ভিডিও করতে অবশ্য। এখানে আর একটা বড় ভাই আছে, ওই যে ব্লগার, সে নাকি ব্লগ বানায়। এখন বলছে যে তার ফেস রিভিল করা যাবে না,
আমাকে বলতেছে ভাই ভিডিও করো না, আমার ফেস রিভিল করা যাবে না। আমি বসে বসে ভাবতেছি কিভাবে ভিতরে দেখা যায়, আমার আর তো সহ্য হইতেছিল না, তাই আমার স্ট্যান্ডটা আমি একটু বড় কইরা ভিতরে দেখার চেষ্টা করলাম ভিডিও কইরা। আসলে এটা হচ্ছে আম বাগান, সামনে কমলা বাগান, ভিতরে আরো সেটা আম বাগান। এখানে বাগানের মালিক চলে আসছে আইসা, মানে সবাইরে বলতেছিল যে এখনো কাঁচা কেউ কমলা ছিঁড়বেন না, কারণ তার আগের কমলাগুলা বিক্রি করে দিছে, এখন তারা বিক্রি করবে না। 19 তারিখের পরে যা আছে এগুলা বিক্রি হবে, এখনো কাঁচা কমলা। তারপর আমরা টিকিট নিতেছিলাম। আমাদের ছোট ভাই জাহিদের টিকিট লাগবে না, আমাদের 3 জনের টিকিট লাগবে। জাহিদরে পাঠাইছি আমরা টিকিট কিনতে। আসলে ছোট মানুষ দেখলে টিকিট দিয়ে দেয় আগে। এই কমলা বাগান পুরাটাই কিনে নিয়ে যাবে। তা আমাদের টিকিট নেওয়া শেষ, এখন আমরা ভিতরে যাওয়ার পালা আমাদের। মাগনা চলে যায় আমাদের, যাই মাগনা। 16 বছরের বুড়া। কি গাছ এটা মামা? এটা কি গাছ? এটা আমি উৎপাদন করে গেছিলাম ড্রাগন। বাগানটা কিনবো, কিন্তু এখন বলে মাইয়া দি মানে হয় না, ছোট ছোট। কি ফল? জয়ফল। এই যে ভাই ক্যামেরা ভিডিও দে। 6 বছর ভাই। এখানে বসো না, বসো, পরে যাইতে বলছো। ওয়াও পরিবেশে ওয়াও। ওফ, আমরা কোথায় এসেছি? আমরা মালটা বাগানে। এগুলো কিনে যাওয়ার জন্য আপনারা এখানে আসলে যে কোনো গাছ কিনে নিতে পারবেন অবশ্যই। আমি সমস্যা নাই। আমি ডিসেম্বর 21 তারিখে এই বাগানের মালিক হয়ে যাবো। এখন বাইরে নামা দিয়ে রাখছি। এই যে ভাই কি সুন্দর, বারে যাওয়া যাবে না ভাই। বুঝে দাও কত বড় লাভ হয়েছে। উজি উজি জুম করে দাও কত বড় লাভ হয়েছে। উজি 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 কিনেছে মোবাইল পেলে ধর করে ভাই। ভাইয়ের এই যে কি চালাই দেখছো? টেকনো স্লিম আপ প্রোবা স্লিম, যেটা এখন 70। নামাজ পড়ার জায়গা আছে সুন্দর। আপনার এখানে অনেক কিছু পাবেন। করবো, ঠিক আছে। কমলা বাগান চলে আসলাম আমরা এখন কমলা বাগানে কমলা ছোট ছোট। সমস্যা নাই। আমার ছোট ভাই বাবা, আমি এখন যাবো। আমাদের সাথে আছে কি? আমাদের বড় ভাই জাহিদ। এই ক্যামেরাম্যান বানালেলি ভাই রে। আম বাগান অসাধারণ অসাধারণ একটি ভিউ আপনাদের এখন দেখাবো। পরিবেশ, ওয়াও ওয়াও পরিবেশ। স্বাগতম আপনাকে আমাদের কমলা বাগানে। আপনার আমি আপনারা কিন্তু এই জায়গায় আসলেই দোলনা বসে তো পায়ে ঝালমুড়ি খাইতেছে, ঠিক আছে। ভিতরে চলো, আইসা পড়ছি ফল। কিছুদিনের মধ্যে এই বাগানটার মালিক হইতেছে।
ভাই আমার পছন্দ হয়েছে ভাই ভাই সব ভাই এই যে ভাই স্বপ্ন ভাই এটা খাইতে বলতেছে ভাই এই যে ভাইয়া এখন বুঝছি মানুষের জন্য খালি ধরতে পারতেছি না আসলে এটা আমার ভাই আমি বুঝতে পারছি এটা আপনার হবে ভবিষ্যৎ হবে ঠিক আছে আজ ভবিষ্যৎ কয় তারিখ? 5 তারিখ না আর 10 দিন দিন পরে বড় দিন হ্যাঁ বেটা 10 দিন দিছে আর এটা 20 ডিসেম্বর না 20 ডিসেম্বর না তো শুনলে আবে এই যে দোলন যেদিকে আহি না ওদিকে না ওই সাইড দিয়ে ভিতরে যেতে মামা ভাই হ্যাঁ ভাই ভাই হ্যাঁ নিজ দিয়ে চলো ভাই বুঝছো ভাই হুম। দেখলে ভাই কি বাবা রে না ভাই 20 ডিসেম্বর পরে ভাই আমরা ঘুরতে আইছি ভাই এই যে মাওনার দিকে আইছি ভাই সমস্যা নাই এই 21 ডিসেম্বরে ভাই। কথা হয়েছে ভাই 20 আর একটা অন্তত টেস্ট করার উচিত ছিল সিলে 500 টাকা একদম ভালো মতো রেখে দিই খেলা ইস্টাও শুরু করতে বড় আমি ছিলাম না মুহাম্মদের আপনি হাত দিয়ে আসছি আমরা হাত দেওয়া ছিল আমরা তো ছিল ভাই নাম ভাই আমি খাইবার আইছি ভাই কারো ভাই আমি একটা বলি এই যে একটা বড় হ্যাঁ এই যে দেখেন আমাদের একজন ব্লগার কারো ভাই আমি আমরা কি আসলে কি ফেসবুকে স্যার ইউটিউবে সারলে পরে আমরা করে দেয় আমাদের এই সব কথা রেকর্ড খাবেন না না রেকর্ড না আলাদা আমরা আলাদা বলি বড় ইয়ে দেব ভাই কি ভাই 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 না ভাই তুমি আজে বাজে কাজ করো না ভাই তোমরা আমাদের আলমগীর হারাই ফেলাইছি আমরা আলমগীর খুঁজে বাইর করতে হবে ভাই ভাই ভালো
চলে যাওয়ার সময় হয়ে গেছে, চলো আসো ভাইয়া, আমরা চলে যাইতেছি। আমরা এখন কোথায় যাইতেছি? চলে যাইতেছি, আমাদের সময় শেষ। ওই চলো, সময় শেষ, সময় সব। হ্যাঁ ভাইয়া, আমার অনুভূতিটা কি এই জায়গায় আসার পরে? খুব সুন্দর অনুভূতি, খুব ভালো অনুভূতি। আমাদের অনুভূতি পুরো খাইছি, খাইতে পারলাম না। আমার কোনো ভাই চুরি করে খায়। ভাই আমি আমার মজা দেবেন দাম একটা ভাই উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখবো বেটারা খাইতে না করবে, তারপর তারা খাইছে। আমরা এত সইও দেখতে পারি না। তুই কিন্তু খাইনি ভাই। টিকিট লাগবো? টিকিট দাও। টিকিট কার কাছে জানি? ভাই টিকিট দাও নাই কা? টিকিট কার কাছে জানি? টিকিট দে। টিকিট নাই কা জায়গা? ডালে গেছে ভাই, টিকিট দে নাই। আমরা এখন চলে যাইতেছি। না বাগান না বললে আমরা এখন চলে যাইতেছি, আমাদের সময় শেষ। সবাই চলে এলাম। আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই। ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। যাইবে কমলা মেয়ে খাইতে পারি নাই। আল্লাহ দেখছে ভাই, তোরা তো চুরি করছো। চুরি করে তো ভাই খাইতে দিব। এখন কমলা বাগান ছেড়ে চলে যাচ্ছি। কমলা বাগানের জন্য ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু ছেড়ে আসা হলো।